আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব সিমেন্সের পিএলসিতে কিভাবে আমরা প্রজেক্ট তৈরি করি এবং ওইটার সিমুলেশন করি। তো দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিওটি। তো শুরুতেই আমরা টিআই পোর্টাল সফটওয়্যারে প্রবেশ করে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর আমরা আমাদের প্রজেক্টের একটা নাম দিব। এখানে আমরা আমাদের প্রজেক্টের জন্য একটা নাম দিচ্ছি নিউ প্রজেক্ট। তো নাম দেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমাদেরকে আমাদের পিএলসি কে কনফিগার করতে হবে। তো আমরা পিএলসি কে কনফিগার ওইভাবে করব যেভাবে আমরা আমাদের ফিজিক্যাল পিএলসি সিলেক্ট করব। তো আমরা ফিজিক্যাল পিএলসি সিলেক্ট করেছি সিমেন্সের S7-1200, যার সিপিইউ হচ্ছে 1215 ডিসি ডিসি ডিসি। তো আমরা সফটওয়্যারও সেম পিএলসিটাকে সিলেক্ট করব। দেখতেই পারতেছেন আমরা সিপিইউ নাম্বার 1215 ডিসি 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 কে সিলেক্ট করতেছি। আর আমরা আমাদের পিএলসির ভার্সন নিচ্ছি 4.6। আমরা 4.6 ভার্সনের পিএলসি নিচ্ছি। এই ভার্সনটি অবশ্যই আমাদের ফিজিক্যাল পিএলসির সাথে অবশ্যই ম্যাচ করতে হবে, আদারওয়াইজ আমাদের প্রোগ্রামটা ভালোভাবে কম্পাইল হবে না এবং আমরা আমাদের প্রোগ্রামটাকে রানও করতে পারবো না। তো পিএলসি সিলেক্ট করার পরে আমাদেরকে এটার সব ধরনের প্রোটেকশন বন্ধ করে দিতে হবে, আদারওয়াইজ আমরা যখন রান করতে যাব তখন এটা আমাদের কিছু সমস্যা দিতে পারে। তো শুরুতে আমরা সব ধরনের প্রোটেকশন অফ করে দেব। এরপরে যখন আমাদের সিপিইউ নেওয়া হয়ে গেছে, আমাদের দেখতেই পারতেছেন আমাদের প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা আমাদের প্রোগ্রাম করব। প্রোগ্রাম করার জন্য আমরা প্রোগ্রাম ব্লকসে মেইন অর্গানাইজেশন ব্লক মেইন ওবিতে প্রবেশ করব। এখানেই মূলত আমরা আমাদের প্রোগ্রাম করব, আর আমাদের প্রোগ্রামটি হবে ল্যাডার প্রোগ্রাম। তো ল্যাডার প্রোগ্রাম কি? ল্যাডার প্রোগ্রাম হচ্ছে যেখানে আমরা বিভিন্ন ল্যাডার ডায়াগ্রাম এঁকে আমরা আমাদের পিএলসিতে লজিক প্রোভাইড করতে পারি। তো ল্যাডার ডায়াগ্রাম আঁকার জন্য আমরা একটি ট্যাগ টেবিল ক্রিয়েট করে নেব। তো এই ট্যাগ টেবিলে আমরা আমাদের যত ধরনের ইনপুট নেব, আউটপুট নেব, এগুলোর ট্যাগগুলো থাকবে। তো আমরা আজকে একটি বেসিক ডল স্টার্টারের প্রোগ্রাম দেখাবো। সো এই ডল স্টার্টারটা হচ্ছে, এর পূর্ণরূপ যদি বলি, ডিরেক্ট অনলাইন স্টার্টার। তো এটা হচ্ছে একটা বেসিক মোটর স্টার্টিং এর প্রোগ্রাম। তো যার জন্য আমরা ট্যাগ টেবিল ক্রিয়েট করতেছি। তো দেখতেই পারতেছেন আমি একটা স্টপ, স্টার্ট এবং একটা সিস্টেম মেমোরির জন্য ট্যাগ ক্রিয়েট করলাম। আর এই সিস্টেম দ্বারা আমাদের মোটরটা রান হবে, এই মোটরের জন্য একটা ট্যাগ ক্রিয়েট করলাম। তো যেহেতু আমরা সিমুলেশন করব, তাই আমাদের ট্যাগগুলো সবসময় এম নিয়ে করতে হবে। যদি আমরা ফিজিক্যাল ইনপুট আউটপুট নিতাম তাহলে আমাদের এটা আই নিয়ে করতে হতো, I0.0, I0.1। আর আউটপুট যেহেতু, সেই আউটপুটটা আমার কিউ দ্বারা নির্দেশ করতে হবে। তো ইনপুটের জন্য নিব আমরা আই, আউটপুটের জন্য নিব কিউ। আর যেহেতু সিমুলেশন করতেছি তাই আমরা নিব এম। তো আর আউটপুট আমরা সিমুলেশনের জন্য কিউ নিতে পারি। তো এখানে আমরা একটা ল্যাচিং সার্কিট ডিজাইন করলাম, যেখানে একটা এনসি আছে, আমাদের এনও পুশ বাটন আছে, আর আমাদের সিস্টেম মেমোরিটা আছে। সিস্টেম মেমোরিটাকে আমরা ল্যাচিং করেছি। তো এখন যদি আমরা ট্যাগ টেবিলের নামগুলো প্রবেশ করাই, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো আমরা। এটাকে আমরা স্প্লিট স্ক্রিন করে নিয়েছি। স্প্লিট স্ক্রিনের মাধ্যমে আমরা দুইটা স্ক্রিনকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। তো আমরা এই ট্যাগগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের ল্যাডার ডায়াগ্রামে বসাচ্ছি। এখানে এনসিটা হচ্ছে আমাদের স্টপ পুশ বাটন, এনওটা হচ্ছে আমাদের স্টার্ট পুশ বাটন, আর M0.2 হচ্ছে আমাদের একটা সিস্টেম মেমোরি নিয়েছি। তো এই সিস্টেম মেমোরি দ্বারা Q0.0 আমাদের একটা রিলের আউটপুটকে হাই করবে। এই রিলের আউটপুট দিয়ে আমরা আমাদের মোটরকে চালাবো। তো আমাদের ডল স্টার্টারের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আমাদের নেটওয়ার্কের নাম দিলাম ডল স্টার্টার। তো আমাদের ডল স্টার্টার এর প্রোগ্রাম করা কমপ্লিট। এখন আমরা এটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে স্টার্ট সিমুলেশন এই অপশনটাকে চালু করে নিতে হবে। তো আমরা স্টার্ট সিমুলেশন অপশনটাকে চালু করলাম। তো চালু করার পরে আমাদেরকে দেখতে হবে আমাদের সিপিইউটা রান হয়েছে নাকি। সিপিইউ রান হয়েছে মানে আমাদের পিএলসি প্রোগ্রাম ডাউনলোড করার জন্য একদম রেডি। তো এখানে আমরা সেকেন্ড অপশনে গিয়ে দেখতে পারবো আমাদের সিপিইউ স্ট্যাটাস। আমাদের সিপিইউ লোড হচ্ছে, এটা গ্রিন হয়ে গেলেই বুঝতে পারবো আমাদের সিপিইউ রান মোডে চলে গেছে। তো এটা দেখতেই পারতেছেন গ্রিন হয়ে গেছে পাওয়ার আইকনটা, তার মানে আমাদের সিপিইউ রান হয়েছে। এবার আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের প্রোগ্রাম ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমরা ডাউনলোড অপশনে ক্লিক করেছি, আমাদের প্রোগ্রামটা লোড হচ্ছে। এখন
যখনই আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে আমাদের কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। তো দেখতেই পারতেছেন আমাদের প্রোগ্রামটা লোড হচ্ছে। তো এখান থেকে আমাদের সবকিছু নেক্সট করে লোড দেব। আর আমাদের এই নো অ্যাকশনটাকে আমরা সবসময় স্টার্ট মডিউল দেব। নো অ্যাকশন রাখলে কিন্তু আমাদের মডিউল স্টার্ট হবে না। তো আমাদের এই স্টার্ট মডিউলটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখন আমরা অনলাইন মোডে যাব। অনলাইন মোডে যাওয়ার জন্য আমরা গো অনলাইন বাটনটিতে ক্লিক করব এবং দেখব সবগুলো সবুজ হয়েছে নাকি। সবগুলো সবুজ মানে আমাদের প্রোগ্রামটা পারফেক্টলি রান হয়েছে, যাতে কোনো এরর নেই। এরপর আমরা চশমাতে ক্লিক করে মনিটর মোডে যাব। এরপর আমরা স্টার্ট বাটনে রাইট ক্লিক করে আমাদের মডিফাই টু 1-এ দেবো। মডিফাই টু 1 মানে আমরা স্টার্ট পুশ বাটনটাকে চেপে ধরে রাখছি, আর মডিফাই টু 0 মানে আমরা এই বাটনটাকে এখন রিলিজ করব। যেহেতু চাপতে ধরে রাখছিলাম আমাদের প্রোগ্রামটা, আমাদের সিস্টেম মেমোরিটা হাই হয়েছে, আর ল্যাচিং এর জন্য এটা ধরে রাখছে যখন আমি আমার বাটনটা রিলিজ করেছি। এখন যদি স্টপ পুশ বাটনটাকে আমরা চাপ দিই, দেখতেই পাচ্ছেন আমার সিস্টেম বন্ধ হয়ে গেছে, আমাদের মোটরও বন্ধ হয়ে গেছে। আমি যদি আবার চালু করি, আমি চালু করলাম, আমাদের মোটর আবার চালু হলো। ল্যাচিং প্রেস ছেড়ে দিয়েছি ল্যাচিং সার্কিটের জন্য, আমাদের এটা এখনো ধরে আছে। আবার যখন স্টপ করব, স্টপ করার সাথে সাথে আমাদের মোটর অফ হয়ে গেল। তো এভাবেই মূলত আমরা আমাদের একটি ডল স্টার্টারকে পিএলসিতে প্রোগ্রাম করেছি আর একটা সম্পূর্ণ সিমুলেশন দেখাচ্ছি। তো ভবিষ্যতে আমরা এটার এইচএমআই ডিজাইনও আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওকে লাইক দিবেন। তো আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম।